আমরা তো প্রতিদিন কত রকম পরিসংখ্যান দেখি তাই না? কিন্তু এই সংখ্যাগুলোর আড়ালের আসল গল্পটা কি? চলুন আজ আমরা ডেটার সেই রহস্যটাই একটু বোঝার চেষ্টা করি। দেখি এই সংখ্যাগুলো আসলে আমাদের কি বলতে চায়। মানে হাজার হাজার তথ্য বা ঘটনা আর তাকে বোঝানোর জন্য মাত্র একটা সংখ্যা, এটা কিভাবে সম্ভব? এই প্রশ্নটা দিয়েই কিন্তু আমাদের আজকের আলোচনাটা শুরু হচ্ছে। আর এর উত্তরটা খুঁজে পেলেই আমরা ডেটাকে আরও সহজে বুঝতে পারব। তো আমাদের এই ডেটার গল্পের প্রথম পার্টে আমরা একটা খুব সহজ প্রশ্ন দিয়ে শুরু করব। একটা ডেটা সেটের সাধারণ বা টিপিক্যাল ভ্যালু বলতে আসলে কি বোঝায়? চলুন খুঁজে বের করা যাক। আচ্ছা, পরিসংখ্যানের ভাষায় এই আইডিয়াটাকে বলে সেন্ট্রাল টেন্ডেন্সি বা কেন্দ্রীয় প্রবণতা। মানে সোজা কথায় বেশিরভাগ ডেটা পয়েন্টই একটা মাঝারি মানের আশেপাশেই থাকতে চায়, ওখানেই জড়ো হয়। ডেটার এই সেন্টার বা কেন্দ্রটা খুঁজে বের করার জন্য আমাদের কাছে মূলত তিনটা টুলস আছে। চলুন এই তিনটার সাথে পরিচিত হওয়া যাক: মিন, মিডিয়ান আর মোড, বা বাংলায় বললে গড়, মধ্যক আর সংখ্যাগুরুমান। মোড বা সংখ্যাগুরু মান হল সবচেয়ে সহজ জিনিসটা। মানে একটা ডেটা সেটে যে মানটা সবচেয়ে বেশি বার আছে সেটাই হলো মোড। ভাবা যেতে পারে এটাই সবচেয়ে পপুলার চয়েস। যেমন ধরুন, সবচেয়ে কমন চুলের রং কোনটা, বা কোনো সার্ভেতে সবচেয়ে বেশি মানুষ কোন উত্তরটা দিয়েছে, এগুলো বের করার জন্য মোড একদম পারফেক্ট। এই মোড জিনিসটা দেখতে সিম্পল হলেও মাঝে মাঝে কিন্তু ডেটার খুব ইন্টারেস্টিং প্যাটার্ন ধরিয়ে দেয়। যেমন কোনো ডেটা সেটে একটাই পপুলার ভ্যালু থাকতে পারে, যেটাকে বলে ইউনিমোডাল। আবার ধরুন দুটো পপুলার ভ্যালু আছে, তখন সেটাকে বলে বাইমোডাল। এটা দিয়ে হয়তো বোঝা যায় যে ডেটার মধ্যে দুটো আলাদা গ্রুপ আছে। এবার আসি মিডিয়ান বা মধ্যকের কথায়। এটা কিন্তু আরও শক্তিশালী একটা মাপকাঠি। যদি সব ডেটাকে পরপর সাজানো হয় ছোট থেকে বড়, তাহলে ঠিক মাঝখানে যে মানটা থাকে সেটাই হলো মিডিয়ান, একদম সত্যিকারের মিডল পয়েন্ট। মিডিয়ানের সবচেয়ে বড় পাওয়ারটা কি জানেন? এটা ডেটা সেটের খুব বড় বা খুব ছোট মান দিয়ে একদমই প্রভাবিত হয় না। মানে ডেটার মধ্যে দু একটা বিশাল বড় বা একেবারে ছোট সংখ্যা থাকলেও মিডিয়ান কিন্তু তার মাঝের জায়গাটাতেই স্থির থাকে। ডেটাকে একদম 50-50 দুটো সমান ভাগে ভাগ করে দেয়। আর সবশেষে আসছে মিন বা গড়। এটা তো সেন্ট্রাল টেন্ডেন্সি মাপার সবচেয়ে পরিচিত উপায়। আমরা সবাই তো স্কুলে গড় বের করা শিখেছি, তাই না? এটাই সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, ঠিক। কিন্তু এখানেই আমাদের গল্পের আসল টুইস্টটা। আমাদের এই সবচেয়ে পরিচিত টুলটাই কিন্তু সব জায়গায় সব কাজের জন্য ঠিকঠাক কাজ করে না। এর একটা লুকানো দুর্বলতা আছে। তো চলুন এবার ডেটার গল্পের সেই নাটকীয় মোড়টা দেখি, যেখানে গড় বা অ্যাভারেজ আমাদের ভুল পথে নিয়ে যেতে পারে। তাহলে আসল পার্থক্যটা কোথায়? দেখুন, গড় বা মিন খুব সহজেই ডেটার চরম মান মানে আউটলায়ারের দিকে হেলে পড়ে, কিন্তু মিডিয়ান সে একদমই প্রভাবিত হয় না, সে তার নিজের জায়গায় স্থির থাকে। আর এখানেই কিন্তু ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। ধরুন কোনো দেশের মানুষের আয়ের কথা ভাবা হচ্ছে। এখন সেখানে কয়েকজন বিলিয়নারের বিশাল আয় গড় আয়টাকে অনেক উপরে টেনে নিয়ে যাবে, তাই না? কিন্তু মিডিয়ান যদি দেখা হয়, তাহলে কিন্তু একজন সাধারণ মানুষের অয়সল আয়ের চিত্রটা অনেক ভালোভাবে বোঝা যাবে। সুতরাং মূল কথাটা হলো, একটা ডেটাকে ঠিকমতো বুঝতে হলে শুধু তার কেন্দ্র বা সেন্টারের একটা সংখ্যা জানাই যথেষ্ট নয়। গল্পটা এখানেই শেষ না। তাহলে চলুন আমাদের এই ডেটার গল্পের দ্বিতীয় গুরুত্বপূর্ণ চরিত্রের সাথে পরিচিত হওয়া যাক, আর সেটা হলো বিস্তৃতি বা স্প্রেড। এই বিস্তৃতি বা ডিসপারশন হলো আমাদের পাজলের সেই মিসিং পিসটা। এটা আমাদের বলে দেয় যে ডেটা পয়েন্টগুলো কতটা ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদের মধ্যে ভ্যারিয়েশনটা কেমন। ভাবুন তো, দুটো ডেটাসেটের কেন্দ্র বা অ্যাভারেজ একই হতে পারে, কিন্তু তাদের ভেতরের গল্পটা কিন্তু একেবারে আলাদা হতে পারে। যেমন একটা সেটের ডেটাগুলো কেন্দ্রের খুব কাছাকাছি জড়ো হয়ে থাকতে পারে, আর অন্যটাতে হয়তো অনেক বেশি ছড়ানো ছিটানো। এই যে পার্থক্যটা, এটাই হলো স্প্রেড বা বিস্তৃতি। আর এই বিস্তৃতি মাপার জন্য সবচেয়ে কমন যে টুলটা ব্যবহার করা হয় তার নাম হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা আদর্শ বিচ্যুতি।
এর পেছনের জটিল ফর্মুলা বা গণিতে আমাদের যাওয়ার দরকার নেই। সহজ ভাষায় এর মানেটা বোঝা যাক। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি কম হয় তার মানে হলো ডেটাগুলো খুব কাছাকাছি জমাট বেঁধে আছে, আর যদি এর মান বেশি হয় তার মানে ডেটাগুলো অনেক বেশি ছড়ানো। সিম্পল। বেশ, তাহলে এবার এই দুটো আইডিয়া, সেন্টার আর স্প্রেড, একসাথে করে পুরো ছবিটা দেখা যাক। আর এখান থেকে আমরা কি শিখলাম সেটাও পরিষ্কার হয়ে যাবে। এই বাস্কেটবল প্লেয়ারদের উদাহরণটা একবার দেখুন। প্লেয়ার এ আর প্লেয়ার বি দুজনেরই গড় স্কোর কিন্তু প্রায় একই, কিন্তু প্লেয়ার এ খুবই কনসিস্টেন্ট, মানে ওর স্কোরগুলো প্রায় একই রকম থাকে, ওর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কম। অন্যদিকে প্লেয়ার বি এর পারফরমেন্স এক এক দিন এক এক রকম, কখনো খুব ভালো কখনো খুব খারাপ, ওর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অনেক বেশি। এখন প্রশ্ন হলো, কে বেশি ভালো? উত্তরটা নির্ভর করছে দলের ঠিক কী দরকার তার উপর। তাহলে এই পুরো আলোচনা থেকে মূল যে বিষয়টা আমরা শিখলাম তা হলো ডেটাকে সত্যি বুঝতে হলে দুটো জিনিস জানা দরকার। এক, তার কেন্দ্র মানে মিন, মিডিয়ান বা মোড, আর দুই, তার বিস্তৃতি মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। একদম সংক্ষেপে বললে কেন্দ্র আমাদের বলে দেয় যে টিপিক্যাল ভ্যালুটা কি, আর বিস্তৃতি আমাদের সেই ভ্যালুর চারপাশের পুরো গল্পটা শোনায়। তাহলে এই আলোচনাটা একটা প্রশ্ন দিয়ে শেষ করা যাক। পরের বার যখনই কোনো গড় বা অ্যাভারেজের কথা শোনা যাবে তখন দ্বিতীয় কোন প্রশ্নটা মাথায় আসা উচিত? নিশ্চয়ই এখন আমরা সবাই উত্তরটা জানি। প্রশ্নটা হবে, আচ্ছা, এর বিস্তৃতি বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কেমন?